এবিএন বাংলা টিভি, সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর। ঐতিহ্যবাহী ইন্দ্রাজানি বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের উপলক্ষে আজকের এই পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ জনাব লেবুদান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সখীপুরের গর্ব, সাধারণ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অধ্যক্ষ আলিম মাহমুদ উপস্থিত রয়েছেন। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার ইন্দ্রাজানি এলাকার প্রিয় ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন আগে এখানে এসেছিলাম, এসে দেখলাম আমাদের ইন্দ্রাজানি বাজারে বেশ কিছু ঘর, যদি আমি দূরে ছিলাম সেই দিন আসতে পারিনি, পরের দিন আসতে দেখে গেলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সখীপুরের অনেক নেতৃবৃন্দ সেই দিন এসেছিল, আমি তার পরের দিন এসে দেখে গেছি। প্রিয় ভাইয়েরা, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, রাজনীতির কারণে এই ইন্দ্রাজানি অনেকবার এসেছি, অনেক নির্বাচনে আমি এখানে এসে কথা বলেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে উপজেলা চেয়ারম্যান, জাতীয় সংসদ নির্বাচনে অনেকবার এসেছি। আজকের এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উন্মুক্ত নির্বাচন করার কারণে আমাদের অনেক লোক এখানে নির্বাচনে প্রার্থী হয়েছে। আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সখীপুরে অনেক দিন ছিলাম, রাজনৈতিক কারণে আপনাদের সাথে অনেকবার এসেছি, দেখা সাক্ষাৎ হয়েছে। তার মাঝে যদি আপনাদের সাথে কোনো আচার আচরণে আমার ভুল হয়ে থাকে, আমি তাহলে আল্লাহর কাছে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকের এই নির্বাচন আমাদের অনেক বক্তাই বলেছেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে আমার জীবনের শেষ নির্বাচন। আমি যে কয়টি বাড়ি দাঁড়িয়েছি প্রত্যেকটা নির্বাচনে আমি বিপুল ভোটে জয় হয়েছি, কারণ আমি সাধারণ মানুষের সাথে থাকার চেষ্টা করি, মানুষের আপদে বিপদে। সর্বশেষ একটা মানুষ যখন সর্বশেষ পস্তায় চলে যায়, তখন আমি তাদের সাথে আসার চেষ্টা করি। সেই জন্য আমার সখীপুরের মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে, সেই জন্য আমি কৃতজ্ঞ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবছর নির্বাচনে আমি এই জন্য বলতেছি, আমাদের প্রিয় নেতা কৃষিবিদ শওকত শাহজাহান, যিনি আমার সখীপুরের রাজনৈতিক নেতা ছিলেন, উন্নয়নের ধারক বাহক, যিনি আমাদের সখীপুরকে উন্নয়ন কিভাবে করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, কোন ব্রিজ কিভাবে করতে হবে, সেই কৃষিবিদ শওকত শাহজাহান 2099 সালে যখন কাজী সিদ্দিকীর সাথে চলে যায়, সেই চলে যাওয়ার মুহূর্তে যখন টাঙ্গাইলে আমাদের সেই জনসভা হয়, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সখীপুর পাশে আসতে পারলেন না, টাঙ্গাইলে আসলেন। আমরা সেই সময় টাঙ্গাইলে গিয়েছিলাম, সেই জায়গায় 3টি দাবি করেছিলেন। আমাদের ইন্দ্রাজানির এই ব্রিজটার দাবি করেছিলেন কৃষিবিদ শওকত শাহজাহান। সাথে সাথে জননেত্রী শেখ হাসিনা সেই মিটিংয়েই যে কটা দাবি করেছিলেন, সেই দাবি কটা সেটি পূরণ করেন। 1 মাসের মধ্যে টেন্ডারের মাধ্যমে ইন্দ্রাজানি ব্রিজ হয় এবং কৃষিবিদ শওকত শাহজাহান এই যে সখীপুর থেকে আমাদের হ্যান্ডার চালা হয়ে যে রাস্তাটি আমাদের ঘাটালের দিকে চলে গেছে, এই কাকরাদের মানুষ যে সময় রাস্তা দিয়ে কাদা রাস্তায় চলতেন, আগের এমপিরা যখন বলেছেন আমি এমপি হয়েছি রাস্তাঘাট করার জন্য নয়, সেই মুহূর্তে শওকত শাহজাহান এই কাকরাদের মানুষদেরকে বের করে নেওয়ার জন্য সেই রাস্তাটির সর্বপ্রথম টেন্ডার দিয়েছিলেন এবং কাজ করেছেন। পরবর্তীতে বড়সড়া থেকে দৈনাদারি রাস্তা। প্রিয় ভাইয়েরা, তারই ধারাবাহিকতা আমরা এই ইন্দ্রাজানি বাজার, ঐতিহ্যবাহী ইন্দ্রাজানি বাজারের বাজার শেষ থেকে করে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন এবং পরবর্তীতে তার সন্তান এমপি হওয়ার পরে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। আমরাও তার সাথে থেকে কাজ করেছি। প্রিয় ভাইয়েরা, আমি শুধু আজকে বলতে চাই, আজকের যে আমাদের অনুপম শাহজাহান জয় এমপি হয়েছে, আমার দলের সাধারণ সম্পাদক, আমি দলের সভাপতি, আমরা দুই ভাই
কারণ আমার সম্পর্কে নাতি এবং আমি দাদা বা নানা যাই লাগি না কেন, আমরা দুই ভাই মিলে যদি আমরা সকলে উন্নয়ন করি, আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো ত্বরান্বিত করতে পারবো। সেই জন্য আমি সকলের প্রিয় ভাইদেরকে বলতে চাই যে আমার জীবনের শেষ নির্বাচন উন্নয়নের স্বার্থে আমরা দুইজন যেন মিলেমিশে আমরা এই সকলকে সুন্দরভাবে সাজাইতে পারি। এই আমাদের প্রায় জনতা কৃষিবিদ শওকত এবং শাহজাহানের তিলোত্তমা সকবর, যে সকবরকে ভর্তার জন্য তিনি কাজ করেছেন। ইতিমধ্যে আমাদের সকবরের কাকরাদারের বৃহৎ বৃহৎ রাস্তাগুলো হয়েছে, দু একটি রাস্তা বাকি রয়েছে। যেমনিভাবে আমাদের সেই পশুহাট থেকে আমাদের পশ্চিম দিকে যে রাস্তা হয়ে গেছে, সেই সাপিয়া চালার রাস্তা, সেই রাস্তাটি হলে যেমন আমাদের কাজ হয়, এদিকেও আমাদের কিছু কিছু রাস্তা বাকি রয়েছে, সেই কাজগুলো যেন আমরা ত্বরান্বিত করতে পারি। সেই জন্য আমরা চাই আজকে আমাদের শেষ। আমি আবার বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমার কোনো আচার আচরণ যদি আপনারা কষ্ট হয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি রেখে আমার এই জীবনের শেষ নির্বাচনে আপনারা সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা